হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ালিদাস লাইফ। আজ আমি তোমাদের জন্য নিয়ে এলাম গাজরের এক দুর্দান্ত চাইনিজ রেসিপি। গাজর দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় তা তোমরা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না। চলুন তাহলে দেখে নেই। এখানে আমি 300 গ্রাম গাজর নিয়েছি। গাজরটাকে এবার একটা পিলারের সাহায্যে ভালো করে ছালটা উঠিয়ে নেব। এভাবে ছালটা উঠিয়ে নিতে হবে। আর ছালটা উঠিয়ে নেওয়ার পর দুপাশটা আমি কেটে নেব। গাজর দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় তোমরা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না। আশা করছি এই রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে বন্ধু আত্মীয়ের মধ্যে শেয়ার করে দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে অনুরোধ থাকলো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান তোমরা অল করে রাখবে, যাতে করে আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তোমাদের কাছে চলে যায় আর এরকম সুন্দর সুন্দর রেসিপি তোমরা দেখতে পারো। এটা সম্পূর্ণরূপে কাটা হয়ে গেল। এবার এটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এটাকে আমি জল দিয়ে ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নেব। এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে সেদ্ধ করতে হবে। একটা ওভেনে বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে জল দিয়েছি আর গাজরটাকে দিয়ে দেবো। গাজরটা সেদ্ধ করতে আমার 10 মিনিট সময় লেগেছে, সময় লাগবে। এটাকে আমি হাই হিটে 10 মিনিট সেদ্ধ করে নেব। এবার 10 মিনিট পর ঢাকাটা খুলে দেখলাম এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। কাঁটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এরকম সেদ্ধ অবস্থায় এটাকে নামিয়ে নিতে হবে। এটা যাতে পারফেক্টভাবে সেদ্ধ হয় সেরকমই সেদ্ধ করে নিতে হবে। এবার জলটা ঝরিয়ে আমি এটাকে ঠান্ডা করে নেব। এবার একটা প্লেটে করে আমি এটা ঢেলে নিচ্ছি আর একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে ম্যাশ করে নেব। এটা তোমরা চাইলে কিন্তু ম্যাশারের সাহায্যেও ম্যাশ করে নিতে পারো বা মিক্সার জারে দিয়ে ব্লেন্ড করে নিতে পারো। যেভাবে তোমাদের সুবিধা হয় সেভাবে নিতে পারো। যেহেতু এটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, হাত দিয়েও কিন্তু সুন্দর ম্যাশ করা যেতে পারে। এইভাবে একদম সফটভাবে ম্যাশ করে নিতে হবে, যাতে কোনো দালা দালা না থাকে বা কোনো লাম্পস না থাকে। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর ছোটো চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো। আর এখানে আমি প্রথমে 3 চামচ ময়দা দিয়ে দিচ্ছি, আর লাগলে কিন্তু পরে আমি আরও দেব। ময়দা, লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে একটা ডো তৈরি করব। যেভাবে আমরা আটার ডো তৈরি করি ঠিক সেভাবেই তৈরি করব। এটা কিন্তু দেখে বুঝতে পারছেন নরম হয়ে গেছে বা নরম। এটাকে কিন্তু যতটা পরিমাণ ময়দা লাগবে ঠিক আরও আমি ময়দা দিয়ে একটা আটার ডো তৈরি করে তেমন করব। এটা আমার হয়ে গেল। এবার 10 মিনিটের জন্য এটাকে রেস্টে দিচ্ছি। 10 মিনিট পর আমি চলে আসলাম। এটা কিন্তু সুন্দর কিন্তু নরমই আছে, সফটই আছে। এবার এরকম ছোট ছোট একটু করে লাচির মতো করে নিয়ে হাতের তালুতে গোল গোল করে নেব। দেখতে পাচ্ছেন, আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু মাঝখানটা একটা আঙ্গুল দিয়ে ছিদ্র করে নিতে হবে। এটা সুন্দর করে ছিদ্র করে নিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে দেব। একে একে আমি সবগুলো এইভাবে তৈরি করব। এভাবে আমি দেখিয়ে দিচ্ছি। একে একে সবগুলো এভাবেই তৈরি করে নেব। এটা একটু সময় নিয়ে করবেন, ধৈর্য ধরে। আর এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করে। যেহেতু বাচ্চারা আজকাল চাইনিজ রেসিপি বা কোরিয়ান রেসিপি খুব ভালোবাসে, দেখবেন খুব পছন্দ করবে। আপনারাও খুব পছন্দ করবেন। এবারে আমি একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি। জলটা আমি ফুটিয়ে নিয়েছি। একে একে সব তৈরি করা নাস্তা এভাবে দিয়ে দেব। এক এক করে দিতে হবে, একবারে ঢেলে দিলে হবে না, তাতে করে ভেঙে যেতে পারে বা দলা হয়ে যেতে পারে। একে একে আমি সবগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে এটাকে 5 মিনিট মতো সেদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে দিলাম। এবার 5 মিনিট সেদ্ধ করে নিচ্ছি। 5 মিনিট পর চলে আসলাম। এটা কিন্তু একটু উপরে ভেসে উঠছে, দেখতে পাচ্ছেন। আর তুলে দেখাচ্ছি কীরকম হবে। দেখবেন একটা গ্লেজি গ্লেজি ভাব আসছে। এই অবস্থায় এটা কিন্তু হয়ে গেছে। এটাকে এবার জলটা ছড়িয়ে এটাকে নামিয়ে নিতে হবে। একটা প্লেটে করে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। দেখুন সবগুলো কিন্তু উঠিয়ে নিচ্ছি। আর কতটা সুন্দর লাগছে কালারটা। এবারে এক বাটি
জলে আমি 1 চা চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি আর এটা ওভেনে বসিয়ে দিচ্ছি প্যানটা লো ফ্লেমে দিয়ে একটু এটাকে নেড়ে চেড়ে নেব যাতে করে একদম আটিয়ে যায়। এই রকম অবস্থায় আমি এখানে চিনি দিয়ে দেব। 3 চামচ আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে আবারও নেড়ে নেব যতক্ষণ না চিনিটা মেল্ট হয়ে আসছে। এইভাবে কিন্তু নাড়তে থাকতে হবে অনবরত, নাহলে কিন্তু জমাট বেঁধে যাবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে রাখতে হবে। এবার আমি এখানে 2 চামচ মতো সয়া সস দিয়ে দিলাম, ডার্ক কালো সয়া সস দিয়ে আবারও নাড়ছি। নাড়ার পর আমি এখানে 2 চামচ মতো আবার টমেটো সসও দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব ভালো করে। আর এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা লোয়ে রাখবেন। এটা আমার হয়ে গেছে। এবার আমি সবগুলো নাস্তা এভাবে ঢেলে দিচ্ছি, দিয়ে 1 থেকে 1.5 মিনিট এটাকে নেড়ে নেব লো ফ্লেমে। এভাবে এটাকে নেড়ে মেখে নিতে হবে সম্পূর্ণ উপকরণের সঙ্গে। আর এটা খেতে কিন্তু অত্যন্ত টেস্টি হয়, বাচ্চারা কিন্তু এটা খুবই পছন্দ করবে। একবার হলেও ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে। দেখে বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় লাগছে। এটা বাচ্চা থেকে বড় সবারই খুবই পছন্দের একটা জিনিস। দেখা হবে পরে আরেকটি নতুন রেসিপিতে। আজ এই পর্যন্তই। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করে রাখবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।